একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতারা সব পাইছিনি? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহিলে। শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহিলে। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল। সবাই বলতে হবে, দেখতে দেখতে গোল্লাই গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গরুর বলদ। সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক নেই? 5 বছর এমপি হওয়ার পরে এরে বাতি লাগাইও পাওয়া যায় না। কথা বলে না। সাধারণ একটা স্বাক্ষরের জন্য যাবেন, এই রে জুতার পায়ের তলা শেষ, নতুন আরেকটা স্যান্ডেল কিনতে হয়। হ্যাঁ, আর রাস্তাঘাটের কি 12টা বাজাই। সব টাকা পয়সা যা আছে সব এদের পকেটে। 5 বছর খবর নিবে না, যেই মাত্র নির্বাচন আসবে মাথার মধ্যে একটা টুপি লাগাবে, দাঁড়িয়ে কাটিং কুটিং করে বানাইবে। পাঞ্জাবির একটা 500-700 টাকা ওই 5 বছর ধরে মার্কেটে পরে আছেন, কেউ নেই না। এইটারে গায়ের মধ্যে লাগাইয়া দরজার সামনে দাঁড়াইয়া এমন আত্মীয়র পরিচয় দেওয়া দিবে, এরে আমি চিনব দূরের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওরা চিনে না। হ্যাঁ, কেউ দিল না, সবাই নিল, আমরা যে গরুর বলদ। সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ। আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল। যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা। রাখতে চিয়ার শুরু করে ভারতীয়দের পাছাটা। ঠিক না? যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা। রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল। 16 বছর গেছেননি? হ্যাঁ, শান্ত কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের মাথার উপরে মাথার মুকুট, আল্লাহ তাআলা যেন কোন একটা ইসলামী দলের নেতাকে যেন আল্লাহ নিযুক্ত করে। আর একটু আসতে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। তো রাগ করছেন? রাগ করছেন? করলে বাবা কোনো আমার লস নাই, কারণ আমি 15 বছরে স্বৈরাচারের আমলে দুইবার জেল খাটতে হয়েছে। 2বারে গেছি, একবার 2 মাস 26 দিন, আবার 9 দিন পর্যন্ত জেলে ছিলাম। আপনাকে নেই না কেন? জুলুমের বিরুদ্ধে আপনি কথা বলবেন, কোরআন সুন্নাহ সত্য কথাগুলো জমিনে বলবেন। যারা জুলুম করে এদের গায়ে কিন্তু সহ্য হবে না। কথা বলে না। রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করলে করেন, যাই করবার করেন, যেটা বলার এটা আমি বলবই। এবার যখন সন্তান দাঁড়াইয়া, সন্তানের বাবা, রিক্সাওয়ালা বাবা দাঁড়াইয়া যখন মার কাছে বলতেছে, আম্মা জান আর এই কষ্ট সহ্য করতে পারে না, অটোমেটিক জবান দিয়ে আম্মা জানেন মালিকের দরবারে সন্তানের বিরুদ্ধে বদদোয়া যখন বের হয়ে যায়, আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা মার দোয়াটার সাথে সাথে কবুল করে নেয়। হাদিসের কিতাব বাইহাকি শরীফ
ওলামায়ে কেরাম বুঝবেন হাদিসের রেফারেন্স, কিতাবের রেফারেন্স কেন দিতেছি, আপনারা দেখবেন কথাগুলো আমার সত্য কিনা মিথ্যা, যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে কিনা, এগুলো আপনি একটু জাস্টিফাইজ করবেন, দেখবেন, তালাশ করবেন। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী আনাবি বাকরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন কুল্লু যুনুবা ইয়াগফিরুল্লাহ মা শা ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, নবীজি জানায়া দেয়, ও দুনিয়ার সন্তানাদি, আল্লাহ চাইলে দুনিয়ার সব গুনাহ মাফ করতে পারে, মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে এই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবেন না। সন্তান যখন বিবিরে নিয়ে ঢাকা শহরে নামি একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, এভাবে 1 2 3 বছর সময় কেটে যায়। রিক্সাওয়ালা বাবার কোনো খবর নেই না, জনমদুকিনী আম্মা জানোর কোনো খবর নেই না। কিন্তু দুনিয়ার সব সন্তানাদি মা বাবার কথা ভুলে থাকতে পারলেও জনমদুকিনী আম্মা জান কিন্তু সন্তানের কথা ভুলে থাকতে পারে না। এবার 3 বছর পরে আম্মা জান ওই সন্তানের বাবা রিক্সাওয়ালাকে ডেকে বলে, ও সন্তানের বাবা, 3 বছর হয়ে গেল, সন্তানের কোনো খোঁজ নাই, খবর নাই। প্রতিবেশীদের কাছ থেকে শোনা কথা শুনলাম, সন্তান নাকি ঢাকা শহরে মস্ত বড় একটা কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে। মাস শেষে তার 60 থেকে 70 হাজার টাকা বেতন পায়। আবার নাকি সুন্দরী একটা মেয়েদিকে বিবাহ করেছে, ঢাকা শহরে বাসা নিয়ে থাকে। ও স্বামী আমার জান, আমার ওই সন্তানের খবর নিয়ে আসেন। রিক্সাওয়ালা বাবা চোখের পানি ফেলে ফেলে বলে, ও বিবি আমার, যে সন্তানকে রিক্সা চালাইয়া চালাইয়া বড় বানালাম, লেখাপড়া করালাম, আজকে সন্তান মাস্টার্স পর্যন্ত লেখাপড়া শেষ করিয়া ভালো ডিপার্টমেন্টে চাকরি পাইয়া মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা বেতন পায়। আজকে সুখে আরামে এসে তাকিয়া আমি রিক্সাওয়ালা বাবারও খবর নেই না, তুমি মায়েরও কোনো খবর নেই নাই। এই কপাল পোড়া সন্তানকে আমি দেখতে যাব না। আম্মা জান বলে, স্বামী গো, সন্তান ভুলে থাকতে পারলেও আমি জনম দুঃখিনী মা কিন্তু ভুলতে পারি না। মা বারবার তাকিদ দেয়, ও সন্তানের বাবা জান দেখে আস। বিবির কথা ফেলতে পারে নাই, বলে ঠিক আছে আগামীকাল যাব সন্তানের খবর নেওয়ার জন্য। সকাল যখন হয়ে যায়, যেই মাত্র দরজা দিয়ে যাবে, বের হবে, আম্মা জান কেবিন বাড়ির মধ্যে সন্তানের পছন্দের পায়েস আর পিঠা বানাইয়া আব্বা জানের হাতের মধ্যে ধরাইয়া দেয়। বলে, ও সন্তানের বাবা, আমি মায়ের হাতের পিঠা আমার সন্তান বড় মজা পাইতো। জান স্বামী জান, যখন সাক্ষাৎ হবে আমি মায়ের হাতের পিঠা আমার সন্তানকে খাওয়াইয়া দিয়েন। আমার সন্তান বড় পায়েস বড় মজা পাইতো, আমি মায়ের হাতের রান্না করা পায়েসটা আমার সন্তানকে খাওয়াইয়া দিয়েন। হাতের মধ্যে মায়ের বানানো পিঠার পায়েস নিয়ে ঢাকা শহরে যায়। যেই কোম্পানির মধ্যে সন্তান চাকরি করে ওই কোম্পানির গেটের সামনে বাবা দাঁড়ায়া যায়। দারোয়ান দেখে বলে, ও বাবা কোথায় যাবেন, কার কাছে আসছেন? চেহারাটা তো ভালো না, শরীরের পোশাক আদিও তেমন দামি না, পোশাক আদিও ময়লা, চেহারাও তো ময়লা। বাবা যারা পরিশ্রম করে তাদের চেহারা তেমন উন্নত মানের থাকে না, ঠিক নেই? এবার আব্বা জান রিক্সাওয়ালা বাবা গেটের সামনে যখন দাঁড়ায়া যায়, ওই গেটের দারোয়ান ডেকে বলে, চাচা কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? বলে, আমি এই কোম্পানির মধ্যে আসছি। বলে, কার কাছে আসলেন? বলে, এই যে কোম্পানির ম্যানেজার, ওই ম্যানেজার হলো আমার সন্তান।
যেই মাত্র রিক্সাওয়ালা বাবা বললেন, দারোয়ান আর সহ্য হয়ে গেল, কিরে কি কয়, চেহারা তো তেমন ভালো না, পোশাকাদিও তেমন ভালো দেখা যায় না, এত বড় কোম্পানির ম্যানেজার, আমাদের স্যার নাকি এই জীর্ণ শীর্ণ গরিব মানুষের সন্তান। বিশ্বাস করে না, আবার জিজ্ঞাসা করে, চাচা সত্যি কি আমাদের স্যার আপনার সন্তান? বাবা ডেকে বলে, এর সন্তান, মা বাবা দুনিয়ার সব নিয়া মিথ্যা কথা বললেও ছেলে মিয়া সন্তান নিয়ে মা বাবা কোনোদিন মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? এবার দারোয়ান শোনার পরে ডাক দিয়া বলে, চাচা আমার, আপনি এই কোম্পানির ভিতরে ঢুকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত স্যার অনুমতি দিবে না। রিক্সাওয়ালা বাবা বলে, ও দারোয়ান, যাও গিয়া তোমাদের স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, গিয়া বলবা গ্রাম থেকে আপনার আব্বা যান আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। দারোয়ান যখন অফিসের ভিতরে ঢুকে যায়, কপাল পরা সন্তান সিসি ক্যামেরা দিয়া দেখে ওই যে গেটের সামনে জীর্ণ শীর্ণ রিক্সাওয়ালা মানুষটা দাঁড়ায় আছে, ওই মানুষটার কেউ নয়, এই মানুষটা হলো কপাল পরা অফিসারের বাবা। দারোয়ান যেই মাত্র সালাম দিয়ে অফিসের ভিতরে ঢুকলো, বলতেছে, স্যার জীর্ণ শীর্ণ একজন মানুষ গ্রাম থেকে এসেছে, হাতের মধ্যে কিবিন বাড়ি, সে আসিয়া দাবি করতেছে আপনি নাকি তার সন্তান, আপনাকে এক নজর দেখার জন্য আসছে। এবার কপাল পোড়া সন্তান ডেকে বলে, ও দারোয়ান, আমার কোম্পানি যত বড় দামি, আমি ম্যানেজার অত বড় দামি, আমার মা বাবাও তো তত বড় দামি হবে, তারে আমি চিনি না, তারে বলে দাও আবার যেন চলে যায়। 500 টাকার একটা নোট দারোয়ানের হাতের মধ্যে দাঁড়ায় বলে, যাও ওই বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষের হাতের মধ্যে দাঁড়ায় দিবা, আর বলবা 500 টাকা দিয়া যেন আবার গ্রামের বাড়িতে চলে যায়। দারোয়ান 500 টাকার নোট নিয়া দরজার ওই গেটের সামনে দাঁড়ায় আবার বলে, চাচা আপনাকে আরেকটা প্রশ্ন করবে, সত্যভাবে উত্তর দিবেন। রিক্সাওয়ালা বাবা বলে, বলো রে দারোয়ান, সন্তান বলো কি প্রশ্ন করবা? বলে, চাচা আমাদের এই কোম্পানির ম্যানেজার অফিসার সত্যি কি আপনার সন্তান? রিক্সাওয়ালা বাবা চোখের পানি ফেলে ফেলে বলে, রে সন্তান, সত্যি এই অফিসার আমার সন্তান। যেই মাত্র বলল রিক্সাওয়ালা বাবা আমার এই সন্তান, ওই দারোয়ানের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, ও দারোয়ান বাবা, জিজ্ঞেস করলা আমার সন্তান কি সন্তান না? বলার পরে তোমার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়তেছে? এবার দারোয়ান বলে, চাচা আমার কপাল বড় ভালো। কেমন করে তোমার কপাল বড় ভালো রে দারোয়ান? দারোয়ান এবার ডাক বলে, আব্বা জান শোনেন, ও রিক্সাওয়ালা বাবা শোনেন, ঢাকা শহরে এই কোম্পানির সামান্য পরিমাণ আমি একজন দারোয়ানের চাকরি করি, সামান্য পরিমাণ বেতন পাই। এই বেতন থেকে ঢাকা শহরে আমার মেসের ভাড়া, আমার খাবার দাবারের খরচ, বাকি টাকা আমার বাড়িতে পাঠাই। এই টাকা দিয়ে আমার আব্বা জানকে আমি লালন পালন করি, আমার আম্মা জানকে আমি পালি, আমার সন্তানাদি আমার বিবিকে আমি লালন পালন করি। কিন্তু আপনার কপাল পরা সন্তান মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা বেতন পাই। এই বেতন পাওয়ার পরও আব্বা জানকে চিনে না, মারে চিনে না, বাবার সাথে সাক্ষাৎ করতে পারবে না, সময় নাই। ও চাচা আপনার সন্তান 500 টাকার নোট আমার হাতে ধরায় দিয়া বলল, আপনার হাতে যেন দিয়ে দেয়, আপনি যেন বাড়িতে চলে যান। রিক্সাওয়ালা বাবা বলে, ও দারোয়ান সন্তান, এই 500 টাকার নোট আমার প্রয়োজন নাই, এই কপাল পোড়া সন্তানকেই দিয়ে দিও। নাউজুবিল্লাহ।
আব্বা জান ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে কুমিল্লা যখন চলে আসে, আম্মা জান ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের খবরের জন্য অপেক্ষা করে। আব্বা জান বাড়ির দরজা দিয়ে যখন ঢুকবে, মা দৌড়ায় দৌড়ায় সন্তানের বাবার কাছে দাঁড়ায়া যায়, জিজ্ঞেস করে, স্বামী আমার সন্তান কেমন আছে? আমার সন্তান মনে হয় দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। আমার সন্তান মনে আপনার পাওয়ার পর আপনাকে মনে ভালোভাবে আপ্যায়ন করেছে, সমাদর করেছে। আমি মার কথা মনে বারবার জিজ্ঞেস করেছে। আমি মায়ের হাতে রান্না করা পায়েস পিঠা মনে হয় মজা করে খেয়েছে। আম্মা জান বলে, আর আব্বা জান চোখ বেবি টপ টপ করে পানি পড়তেছে, গাল ভিজে যায়, বুক পর্যন্ত ভিজে যায়। আম্মা জান বলে, স্বামী আমার সন্তান কি আপনার সাথে সাক্ষাৎ করে নাই, দেখা করে নাই? রিকশাওয়ালা বাবা বলতে চাই না, বারবার মা তাকে চাপ দেয়। ও স্বামী বলেন না, সন্তান কি আপনার সাথে দেখা করে নাই, সাক্ষাৎ করে নাই? এবার সন্তানের বাবা, রিকশাওয়ালা বাবা বলে, ও বিবি আমার সন্তান মস্ত বড় কোম্পানির ম্যানেজার অফিসার, মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা বেতন পায়। আমি যখন গেলাম তোমার সন্তান সিসি ক্যামেরা দিয়ে আমার দেখেছে। দারোয়ান যাওয়ার পর সংবাদ দেওয়ার পর বলল তার নাকি কাজের বিশাল চাপ, অনেক চাপ, আমার সাথে সাক্ষাৎ করার সময় নাই। 500 টাকার নোট দারোয়ানের হাতে ধরাইয়া বলেছে আমি যেন ভাড়া দিয়ে চলে আসি। ও বিবি, এই 500 টাকার নোট আমি নিয়ে আসি না, দারোয়ানকে দিয়ে আসছি। যেই মাত্র আম্মা জানের কাছে বলল, আম্মা জান আর সহ্য করতে পারে নাই, 2 কানা চক্ষু আসমানের দিকে দিয়া চক্ষু বাসায়া, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার মালিক, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করালাম, ও আল্লাহ 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তনের দুধ পান করালাম, কষ্ট করে করে সন্তানকে বড় বানালাম। আল্লাহ 3 বেলার মধ্যে 2 বেলা, কোনোদিন 1 বেলা, কোনোদিন না খেয়ে খেয়ে টাকা পয়সা জমাইয়া সন্তানের লেখাপড়া করানোর জন্য আমি মা সন্তানের বাবা বড় কষ্ট করেছে। যে চোখ দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, যে পা দিয়া হেঁটে হেঁটে বাবার কাছে আসে নাই, যেই হাত দিয়া আব্বা জানকে বুকের মধ্যে জড়ায় নেই নাই, আল্লাহ আপনার কাছে বদদুয়া দেয় ওই চোখখানা আপনি অন্ধ বানায় দিয়েন, হাত 2টা অবশ করে দিয়েন, পা 2টা আপনি পঙ্গ বানায় দিয়েন। আম্মা জান আসমানের দিকে তাকাইয়া সন্তানের বিরুদ্ধে বদদুয়া দিতে সময় হয়, আল্লাহ তাআলা আম্মা জানের বদদুয়া কবুল করতে সময় হয় না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান শোনেন, যেই মাত্র আম্মা জান বদদুয়া দেয়, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা ওই আম্মা জানের বদদুয়া খানা কবুল করে নেই। নবীজি আমার তিরমিজি শরীফের 1536 নম্বর হাদিস অথবা 1905 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 জন মানুষ জমিনে আছে, যেই মানুষে দোয়া করতে সময় হয় শুধু অথবা বদদুয়া লা শাক্কা ফিহিন, নবী আমার জানায়া দেয় ওই 3 শ্রেণীর মানুষ শুধু অথবা বদদুয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই 3 জন ব্যক্তির দোয়া সাথে সাথে রব্বে কাবা কবুল করে নেয়। এর মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, 1 নাম্বার হলো মাজলুম বান্দার বদদুয়া। 15 বছর পর্যন্ত বাংলার মানুষকে এমন জ্বালানি জ্বালাইছে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ বুজুর্গ ইসলামী দলের নেতাদেরকে ফাঁসির কাস্টে জ্বলাইছে,
15 বছর সহ্য করে করে তাওহীদি জনতা মুসলমান আর সহ্য করতে পারে নাই, হাতের উপর হাত রাখিয়া ঐক্যবদ্ধ হইয়া 5 আগস্টে 24 সালে যখন আন্দোলন করে বাংলার জমিন ফালাইয়া ভারতে যেতে বহুজন বাধ্য হয়ে যায়। ঠিক কিনা? বাংলাদেশ ফালাইয়া ভারত নিয়ে আশ্রয় নিয়েছে। কেন? যে 15 বছর ধরে মানুষের উপর জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে। এই যে বদদুয়া দিয়েছে, মাজলুম বান্দা বদদুয়া করার কারণে আল্লাহর কসম করে বলি এই জমিনে কোনো জালিম টিকে থাকতে পারবে না। নবীজি তিরমিজি সানির মধ্যে জানায় দেয়, মাজলুম বান্দা যখন জালিমের বিরুদ্ধে হাত উঠাইয়া দোয়া করে, নবী বলেন মাজলুম বান্দার জালিমের মাজলুম বান্দার আল্লাহর সামনে তৃত কোনো পর্দা থাকে না। মাজলুম বান্দা জালিমের বিরুদ্ধে বদদুয়া করতে সময় হয়, রব্বে কাবা আল্লাহ তাআলা ওই জালিমের বিরুদ্ধে আল্লাহ মাজলুম বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে। কথা বলি না? এই জন্য আপনাদের কাছে আমি একটা দরখাস্ত করব, আপনারা আমিন বলবেন, পারবেন নি? কথা কই না? খারাপ লাগতেছে? অনেক দূর থেকে আসছি, জার্নি করে আসছি তো একটু ক্লান্ত, আসার পরপরই আবার খাবার খেয়েছি, আবার আজকে শুক্রবার জুমার নামাজ পড়ে আসছি, আর আপনাদের চাঁদপুর আমি ফার্স্ট, আমি প্রথম আসছি। রাস্তাঘাট চিনতেও তো একটু কষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়। যাই হোক, এই 15 বছর পর্যন্ত জুলুম করেছি, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো, আপনারা আমিন বলবেন, পারবেন নি? কথা কই না? পারবেন নি? আল্লাহ তাআলা যেন এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত কোন নারীকে যেন আল্লাহর সরকার না বানায়। আস্তে বললেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কারণ এইগুলি এমন জ্বালানি জ্বালায়, জন্মের জ্বালানি জ্বালায়। হ্যাঁ, আপনাদের কাছে দ্বিতীয় আবদার, কোন ইসলামী দলের কোন প্রার্থী যদি আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়, সে যে কোনো ইসলামী দলের লোক হোক, তাদের উদ্দেশ্যে একটাই, সংসদ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করা, নবীর আদর্শ সুন্নাহ জমিনে প্রতিষ্ঠিত করা। ইসলামী দলের কোন একজন ব্যক্তি যদি আপনার দরজার সামনে দাঁড়ায় যায়, ওরে আপনি ভোট দেওয়ার সংসদ পর্যন্ত আগায় দাও, আপনার ইমানের দায়িত্ব। যদি না দেন, আবার এই বাংলার জমিনে দ্বিতীয়বার আবার জালেম আসবে, আবার জুলুম করবে, আবার চুরি করবে, আবার টেন্ডারবাজি করবে, আবার দুর্নীতি করবে, বাংলার জমিনের টাকা নিয়ে ওই বেগম পাড়া বানাবে। একে 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 শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতারা সব পাইছিনি? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কেন্দা মরে, শান্তির কোনো নাহিলে, শান্তির লাগি কেন্দা মরে, শান্তির কোনো নাহিলে। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল, সবাই বলতে হবে, দেখতে দেখতে গোল্লাই গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গরুর বলদ। সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক নেই? 5 বছর এমপি হওয়ার পরে এরে বাতি লাগাইও পাওয়া যায় না। কথা বলে না? সাধারণ একটা স্বাক্ষরের জন্য যাবেন, এই রে জুতার পায়ের তলা শেষ, নতুন আরেকটা স্যান্ডেল কিনতে হয়। হ্যাঁ, আর রাস্তাঘাটের কি 12টা বাজাই, সব টাকা পয়সা যা আছে সব এদের পকেটে।
5 বছর খবর নেবে না, যেই মাত্র নির্বাচন আসবে মাথার মধ্যে একটা টুপি লাগাবে, দাঁড়িয়ে কাটিং কুটিং কইরা বানাইবে, পাঞ্জাবির একটা 500-700 টাকা, ওই 5 বছর ধরে মার্কেটে পরে আছেন কেউ নেই না, এইটারে গায়ের মধ্যে লাগাইয়া দরজার সামনে দাঁড়াইয়া এমন আত্মীয়র পরিচয় দেওয়া দিবে, এরে আমি চিনব দূরের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওরা চিনে না। হ্যাঁ, কেউ দিল না সবাই নিল, আমরা যে গরুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ, আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল। যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা, রাখতে চিয়ার শুরু করে ভারতীয়দের পাছাটা, ঠিক কিনা? যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ। দেখতে দেখতে গুল্লাই গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল। 16 বছর গেছেননি? হ্যাঁ, শান্ত কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের মাথার উপরে মাথার মুকুট, আল্লাহ তাআলা যেন কোন একটা ইসলামী দলের নেতাকে যেন আল্লাহ নিযুক্ত করে। আর একটু আসতে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। তো রাগ করছেন? রাগ করছেন? করলে বাবা কোনো আমার লস নাই, কারণ আমি 15 বছরে স্বৈরাচারের আমলে দুইবার জেল খাটতে হয়েছে। 2বারে গেছি, একবার 2 মাস 26 দিন, আবার 9 দিন পর্যন্ত জেলে ছিলাম। আপনাকে নেই না কেন? জুলুমের বিরুদ্ধে আপনি কথা বলবেন, কোরআন সুন্নাহর সত্য কথাগুলো জমিনে বলবেন। যারা জুলুম করে এদের গায়ে কিন্তু সহ্য হবে না। কথা বলেন না, রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করলে করেন, যাই করবার করেন, যেটা বলার এটা আমি বলবই। এবার যখন সন্তান দাঁড়াইয়া, সন্তানের বাবা, রিকশাওয়ালা বাবা দাঁড়াইয়া যখন মার কাছে বলতেছে, আম্মা জান আর এই কষ্ট সহ্য করতে পারে না, অটোমেটিক জবান দিয়ে আম্মা জানেন মালিকের দরবারে সন্তানের বিরুদ্ধে বদদোয়া যখন বের হয়ে যায়, আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা মার দোয়াটার সাথে সাথে কবুল করে নেয়। হাদিসের কিতাব বাইহাকি শরীফ, উলামায়ে কেরাম বুঝবেন হাদিসের রেফারেন্স, কিতাবের রেফারেন্স কেন দিতেছি, আপনারা দেখবেন কথাগুলো আমার সত্য কিনা মিথ্যা, যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে কিনা, এগুলো আপনি একটু জাস্টিফাইজ করবেন, দেখবেন, তালাশ করবেন। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী আনাবি বাকরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু যুনুবা ইয়াগফিরুল্লাহ মা শা ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, নবীজি জানায়া দেয়, ও দুনিয়ার সন্তানাদি, আল্লাহ চাইলে দুনিয়ার সব গুনাহ মাফ করতে পারে, মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে এই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবেন না। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান, শুনে ভালো করে শুনে যান। এবার রিকশাওয়ালা বাবা যখন ওই সন্তানের আম্মা জানের কাছে বলল, আম্মা জান আর সহ্য করতে পারে নাই, দাঁড়ানো থেকে আম্মা জান জমিনের উপরে পড়ে যায়, আম্মা জান জমিনের উপরে লম্বা হয়ে পড়ে যায়। সন্তানের বাবা, রিকশাওয়ালা বাবা, ওই বিবিকে হসপিটালে দৌড়ায় নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর এবার রিকশাওয়ালা বাবাকে রিপোর্ট দিয়া বলে, ও রিকশাওয়ালা বাবা, রিপোর্টের মধ্যে প্রমাণ পেয়েছে
আপনার বিবির ক্যান্সার ধরা পড়েছে। কঠোর পরিশ্রম করার কারণে, দিনের পর দিন না খেয়ে থাকার কারণে, অভাব অনটনে শরীরের যত্ন ভালোভাবে নেই না, যার কারণে আপনার বিবির ক্যান্সার ধরা পড়েছে গো বাবা। আপনার বিবি দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, বাঁচবে না। যতটুকু পারেন ভালো মন্দ আপনার বিবিরে আপনি খাওয়ায়া দেন। এবার রিকশাওয়ালা আব্বা যান বিবিকে নিয়ে বাড়িতে চলে আসে। দিনের বেলা টিপো মারে, রাতের বেলা রিকশা চালায়া চালায়া স্বামী বিবি, স্বামী স্ত্রীর খাবার জোগাড় দিতে হয়। আবার বিবির ভালো মন্দ খাবারের টাকা, আবার ওষুধপত্র তো বিবির জন্য খরিদ করতে হয়। আব্বা যান বৃদ্ধ হয়ে যায়, আগের মতো রিকশা আর ভালোভাবে চালাতে পারে না, ভালোভাবে ইনকামও করতে পারে না। এইভাবে দিন যায় দিন যায়। কপাল পোড়া যুবক সন্তান একদিন যাত্রাবাড়ির সাহেব আল্লামা মাহমুদুল হাসান, ওই হুজুরের জামে মসজিদের জুমার দিন নামাজ পড়তে ঢুকল। সেই দিন হযরত মাতা পিতার হকের উপরে বয়ান, যেই মাত্র বয়ান করে ওই কপাল পোড়া যুবকের কলিজার মধ্যে ধাক্কা লেগে যায়। হেইরে আমি কি করলাম? বিবির দোকায় পড়িয়া, চাকরির দোকায় পড়িয়া, টাকা পয়সার দোকায় পড়িয়া আমার আব্বা জান আম্মা জানকে আমি ভুলে গেলাম। নামাজ শেষ করিয়া ওই ঢাকা শহর থেকে কুমিল্লার ট্রেনের মধ্যে সন্তান টিকিট কাটিয়া উঠিয়া যায়। বিবি বারবার ফোন দেয় স্বামীকে, অন্যদিন জুমার নামাজ পড়িয়া তাড়াতাড়ি বাসায় চলে আসেন, আজকে কেন আসেন না? সন্তানটাকে বলে বিবি আর ফোন দিবি না, তোর ফান্দে ফুরিয়া, চাকরির ফান্দে ফুরিয়া আমার মারও আমি চিনি নাই, আমার বাবারও আমি চিনি নাই। ওই ট্রেন দিয়া যখন কুমিল্লা শহরের রেল স্টেশনে নেমে যায়, রাত পায় গভীর হয়ে যায়। তখন তো অনেক গাড়ি ঘোড়া চলে না, যানবাহনও চলে না, কোনো মানুষও দেখা যায় না। একজন বৃদ্ধ বাবাকে দেখা যায়, শীতের মৌসুম, রমজানের দিন। ওই বাবারে জিজ্ঞেস করলো, চাচা আমার, আমি এমন গ্রামে যাব, এমন জায়গায় যাব, আমার একটা গাড়ির দরকার, গাড়ি কি বাবা পাবো? ওই চাচা বলে, সন্তান এত রাত্রে তো এখানে গাড়ি নাই, গাড়ি তো পাওয়া যাবে না, তবে সামনে যাও, একজন বৃদ্ধ মানুষ আছে, ওই মানুষটা দিনের বেলাও টিপ মারে, রিক্সা চালায়, রাতের বেলাও রিক্সা চালায়। শুনলাম শোনা কথা, তার নাকি একজন সন্তান ঢাকা শহরে চাকরি করে, মারও খবর নেই না, বাবারও খবর নেই না। এবার সন্তান ওই যে জায়গায় পরিচয় দিল, ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর তাকায় দেখে কনকনে শীতের মৌসুম, আব্বা জান একটা চাদর দিয়া চেহারা মাথা ডাকিয়া আব্বা জান বসে আছে। গিয়ে সালাম দিল, চাচা আমি এমন জায়গা যাব, আপনি কি যাবেন? এই চাচা দে তার বাবা লাগে, রিক্সাওয়ালা বাবা, সে তো চেহারা দেখে নাই। চাচা বলিয়া সম্বোধন করে বলে, চাচা যাবেননি। যেই মাত্র চাচা বলল, দুনিয়ার আর কেউ বুঝুক আর না বুঝুক, সন্তানের কণ্ঠের আওয়াজ পেলে মা বাবা বুঝে যে আমার সন্তান। বুঝিনি? যেই মাত্র বলল, চাচা এমন জায়গায় যাব, আপনি কি যাবেন? রিক্সাওয়ালা বাবা বুঝে ফেললো, এ আর কেউ নয়, এ তো আমার মস্ত বড় কোম্পানির বড় অফিসার, শোনের কাছ থেকে কতবার ভাড়া নিলাম, আজকে না হয় তোমাকে সন্তান ভাবিয়া ভাড়া নেব না। সন্তান রিক্সার মধ্যে উঠে যায়। বয়স্ক বাবা রিক্সা চালায়, হ্যান্ডেল দে সামনের দিকে আগায়। সন্তান বারবার তাকে দেয়, ও চাচা তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি যান। রিক্সাওয়ালা বাবা বলে, সন্তান কেন এত তোমার তাড়াহুড়া, কেনই বা তাড়াতাড়ি যাবা? বলে, চাচা আমার কপাল বড় খারাপ, আমার কপাল বড় মন্দ, আমার কপাল বড় খারাপ, আমি আমার বাবারে চিনি নাই, আমার মার আমি চিনি নাই। আমার আব্বা জান আপনার মতো রিক্সা চালাইয়া আমারে বড় বানালো,
লেখাপড়া করানোর পর ঢাকা শহরে বড় একটা কোম্পানির মধ্যে চাকরি পায়। মাস শেষে 60 থেকে 70,000 টাকা বেতন পায়। কিন্তু 3 বছর হয়ে গেল, আমার আব্বা জানেরও খবর নেই না, আমার আম্মা জানেরও খবর নেই না। আমার কপাল বড় খারাপ। আমি মার কাছে ক্ষমা চাই, আমার বাবার কাছে তাড়াতাড়ি ক্ষমা চাই, না হলে দুনিয়া আমার ধ্বংস, আখিরাত আমার ধ্বংস হয়ে যাবে। যেই মাত্র সন্তান বারবার বলে, রিকশাওয়ালা আব্বা জান ফুফাইয়া ফুফাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নার আওয়াজ দেয়। সন্তান বলে, চাচা আপনি কেন কাঁদেন? এবার রিকশাওয়ালা বাবা চেহারা থেকে চাদরখানা সরাইয়া বলে, এরে হতভাগা সন্তান, আমি তোর আর কেউ নই, আমি তো তোর ওই রিকশাওয়ালা বাবা। যেই মাত্র বলল আমি তোমার বাবা, সন্তান বাবাকে বুকে নেই, বাবা সন্তানকে বুকে নেই। বাবার কাছে সন্তান পায়ে ধরে ক্ষমা চাই, আব্বা জান আপনি আমারে মাফ করে দেন, আব্বা আপনি আমারে মাফ করে দেন, আমি বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। বাবা বলে, সন্তান আমি তোরে মাফ করে দিলেও তোর মা মনে হয় তোরে মাফ করবে না। বলে, আব্বা জান আমার মা কেমন আছে বলেন? বলে, ওরে সন্তান, যেই দিন তোমারে দেখার জন্য গিয়েছিলাম দেখা করো নাই, বাড়িতে যখন আসি তোমার আম্মা জান আমারে বারবার তাকে দে তোমার কথা বলার জন্য। আমি বলতে চাই না, কিন্তু না বলো আমি পারলাম না। যখন আমি বললাম তুমি আমারে দেখতে আসো নাই, আমার সাথে সাক্ষাতের জন্য আসো নাই, তোমার আম্মা জান সহ্য করতে পারে নাই, হঠাৎ করিয়া জমিনের উপরে লম্বা হয়ে পড়ে যায়। দৌড়ায় দৌড়ায় ডাক্তারের কাছে নিয়ে যায়। রিপোর্ট করার পর, পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলল, তোমার আম্মা জানেন নাকি ক্যান্সার ধরা পড়েছে, জমিনে নাকি আর বেশি দিন বাঁচবে না। যতটুক পারে ভালো মন্দ খাওয়াইয়া তোমার আম্মা জানের সেবা করে দেয়। এর সন্তান আমি তো বড় অভাব, বড় দুর্বল, তোমার আম্মা জানের চিকিৎসার টাকারও বড় প্রয়োজন, সংসার চালাতে গেল টাকা পয়সার প্রয়োজন। এই জন্য দিনের বেলা যেমন টিপ মারি, রাতের বেলা রিক্সা চালায়। এরে সন্তান তাড়াতাড়ি চলো। বাবাকে নিয়ে সন্তান বাড়ির কাছে দৌড়ায়। দরজার সামনে যখন দাঁড়ায় যায়, আম্মা জান বলে ডাক দেয়। আম্মা জানেন কান বরাবর যখন সন্তানের কণ্ঠের আওয়াজটা পৌঁছায় যায়, আম্মা জান বুঝতে পেরেছে এই সন্তান আমার দরজার সামনে দাঁড়ায় গেল। আম্মা জান চেহারাটা আসমানের দিকে দিয়া আসমানের মালিক আল্লাহকে বলে, আল্লাহ ওই সন্তানের চেহারা দেখানোর আগে আগে আপনি আমার দুনিয়া থেকে বিদায় করে নেন। ওই হতভাগা কপাল পোড়া সন্তানের চেহারা আমি আর দেখতে চাই না। যেই সন্তানকে কষ্ট করে করে বড় বানানোর পরও বাবার খবর নেই না, আমি আম্মা জানের খবর নেই না, ওই কপাল পোড়া সন্তানের চেহারা আমি আর দেখতে চাই না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান শোনেন, যেই মাত্র আম্মা জান আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ সন্তানের চেহারা দেখানোর আগে দুনিয়া থেকে আপনি আমারে বিদায় করে নেন। আম্মা জানের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়। মালাকুল মউত সাথে সাথে আল্লাহ তাআলা পাঠাই দিয়া আম্মা জানের জানখানা কবজ করে নেয়। সন্তান বারবার ডাক দেয়, ঘরের দরজা খুলে না। এক পর্যায়ে ঘরের দরজা ভাঙ্গিয়া সন্তানের বাবা যখন ঘরের ভিতরে ঢুকে, তাকে দেখে সন্তানের মা দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে মা জান বিদায় হয়ে গেছে। আম্মা জান দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। ওই সন্তান নিজের জীবনের ঘটনা বর্ণনা করে, ওই যে আম্মা জান বদদুয়া দিয়েছিল, যেই বদদুয়া দিয়েছিল আল্লাহ, যে চোখ দিয়ে বাবারে দেখার জন্য আসে না, চোখটা অন্ধ বানায়া দিয়ে,
যেই পা দিয়ে হেঁটে হেঁটে বাবার কাছে আসে নাই, যে হাত দিয়ে বাবার বুকে জড়ায় নেই নাই, ওই হাত পা গুলো আপনি অবশ করে পঙ্গু বানায় দিয়েন। সন্তান 2 বছর যেতে না যেতে আল্লাহ তাআলা সন্তানে এমন একটা বেমার দিয়েছে, যেই বেমারের কারণে 2টা চোখ অন্ধ হয়ে যায়, হাত পা সন্তানের অবশ হয়ে যায়। এর চাঁদপুরের মুসলমান কেন ঘটনাটা বললাম শুনেন। জীবনও মা বাবা আদেশ দিলেও মান্য করবেন না, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, রাজি আছেননি? পারবেন? পারবেন? ওই যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা বুঝে মা আর বাবা কত আপন। হ্যাঁ, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কত আপন। যে যুবক এখন যৌবনের ভারের কারণে মা বাবার সম্মান দাও না। যুবক, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই, মা বাবার অবহেলা করিও না। বাজারে যখন যাবেন, যাদেরই মা আছে বাবা আছে, প্রত্যেকের হাতে পায়ে ধরে অনুরোধ করি, মা বাবা যাদের আছে বাজারে যখন যাবেন, মা বাবার জন্য 50 টাকা দিয়া, পকেটে যদি টাকা নাও থাকে 50 টাকা দিয়া হলো একটা আপেল অথবা একটা কমলা কিনে আনিয়া আব্বা জান আম্মা জানের হাতের মধ্যে দাঁড়ায় দেন। আল্লাহর কসম করে বলি, মা বাবারে কোটি টাকা দিলে ওই মা বাবা যেমন খুশি হবে, মহাব্বত ভালোবাসা নিয়ে 50 টাকার একটা আপেল আব্বা আম্মা জানের হাতে ধরাই দিলে কোটি টাকার চেয়েও মা বাবা বেশি খুশি হবে। আপনি পরীক্ষা করিয়ে দেখিয়েন। আপনি সন্তান বলেন, বিবি বলেন, আপনি কোথাও ইনকাম করার জন্য গেলেন, কামাই রুজি রোজগার করার জন্য গেলেন, বাড়িতে আসলেন, বিবি আগেই কিন্তু মিস কল দিয়ে রাখছে, স্বামী আসার সময় আমার জন্য এক্সট্রা কিন্তু 5000 টাকা আলাদা করিয়া রাখেন, আমার কিন্তু কয়েকদিন পরে মার্কেটে যেতে হবে। বাড়ির দরজা দিয়ে ঢুকলেন, সন্তানে দিয়ে দৌড়ায় আসলো, দেখি আব্বাজান আমাদের জন্য কি মজা নিয়ে আসছে। দেখে কিনা? কথা বলে না, দেখে কিনা? সন্তান হাতের দিকে তাকায় থাকে, দৌড়ায় আসে, আব্বা আসছে, আব্বা আসছে। যখন হাতে দেখে মজা নাই, আর আব্বা বলে আর ডাক দিই না, নাক ছিটকে দূরে চলে যায়। বিবি বলল, স্বামী আমার 5000 টাকা এক্সট্রা রাখার জন্য বলেছিলাম, রাখছেন কি? স্বামী বলে, বিবি ইনকাম ভালো হয় নাই, রাখতে পারি নাই, ধৈর্য ধরো, আগামী মাসে দিবনে। নাকের সেন্টার বাঁকা করে ওই ঘরের এক কোণার মধ্যে গিয়ে বসে দেয়। স্বামী দৌড়াই গেল, বিবির কাছে যায়, কি ব্যাপার? তুমি আমার ধরিও না, তোমার সাথে আমার কোনো কথাই নেই। কিন্তু আম্মা জান আব্বা জান হাতের দিকেও তাকাই না, মানিব্যাগ পকেটের টাকার দিকেও তাকায় না, তাকায় সন্তানের চেহারার দিকে। আমাদের সন্তান আমাদেরকে লালন পালন করার জন্য কত কষ্ট নাই জানে আমাদের সন্তান করেছে। 3 বেলা খাবার মনে ঠিকঠাক ভাবে খেতে পারে না, কত পরিশ্রম, কত টেনশন সন্তান মনে হয় করেছে। এই চিন্তা শুধু সন্তানের ব্যাপারে মা বাবা করে, দুনিয়ার সন্তানাদি বিবি বাচ্চা করবে না, ঠিক নেই? চোখের জলে ভাত মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, ঠিক কিনা? কেউ ছিল না পাশে যখন, ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না পাশে যখন, ছিল শুধু মা, সেই মায়ের
কারা ঘরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে তিনি জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে মায়ের বিয়োগ ব্যথা আমি মরছি তিলে তিলে জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে মায়ের বিয়োগ ব্যথা আমি মরছি দুকে দুকে ওই সোনাম না দেখিলে কেমনে রব ঘরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে সকলে আমিন। এই মা বাবার খেদমত করে আল্লাহর তৈরি জান্নাত হাসিল করার তৌফিক দান করে সকলে আমিন।